নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশন। আজকে আমরা কথা বলবো বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে। বৃহস্পতি এতদিন ধরে ছিল মেষ রাশির ওপর, এবার সে তার স্থান পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশির ওপর চলে আসছে এবং বৃষ রাশির ওপর সে থাকবে 1 মে থেকে তার পরের বছর 14 মে 2025 পর্যন্ত। এবার এই যে বৃহস্পতির স্থান পরিবর্তনটা মকর রাশির মানুষদের জন্য কি বেনিফিট রেজাল্ট নিয়ে আসবে, আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। মকর রাশির জন্য জুপিটার বৃহস্পতি এতদিন ছিল 4 নম্বর ঘরের ওপর, এবার সে তার ট্রানজিট বা স্থান পরিবর্তন করার সাথে সাথে 4 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘরে চলে আসছে এবং এই 5 নম্বর ঘরে জুপিটার থাকছে নেক্সট 1 মে থেকে তার পরের বছর 14 মে 2025 পর্যন্ত। সে মকর রাশির জন্য 5 নম্বর ঘরের ওপর অবস্থান করবে এবং এই 5 নম্বর ঘরের ওপর সে অবস্থান করে মকর রাশির জন্য 9 নম্বর ঘর, 11 নম্বর ঘর এবং ফার্স্ট হাউস, এই 3টে ঘরকে সে অ্যাসপেক্ট করবে। এবার জুপিটার কি করে, সে যেখানে অবস্থান করছে প্লাস তার সাথে সাথে যে সমস্ত ঘরগুলোকে সে দৃষ্টি দেয়, এই প্রত্যেকটা ঘরকে সে বেনিফিট রেজাল্ট দেওয়ার চেষ্টা করে, সে সেখানে শুভতা আনার চেষ্টা করে এবং ঘরগুলোকে ফুললি প্রোটেকশন দেয়। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে এই যে জুপিটার 5 নম্বর ঘরে বসে সেখানে সে কী করবে। দেখুন, 5 নম্বর ঘর থেকে আমরা আমাদের এডুকেশনের জায়গাটা, আমাদের লাভ লাইফের জায়গাটা এবং সন্তানের জায়গা, এই সমস্ত কিছু আমরা এই 5 নম্বর ঘর থেকে দেখি। তাহলে খুব স্বাভাবিক মকর রাশির সমস্ত মানুষজনেদের জন্য যারা এডুকেশনের মধ্যে আছো, যারা পড়াশোনার মধ্যে আছো, তাদের এই সময়টা খুব ভালো হতে চলেছে এবং যারা হয়তো বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যাদের সামনে কোনো বড় পরীক্ষা, সেটা বোর্ড এক্সামই হোক বা হায়ার স্টাডির জন্য আরও কোনো এক্সাম হোক, কোনো চাকরির জন্য কোনো এক্সাম হোক, সেই সমস্ত দিক থেকে যারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা যারা এডুকেশনের মধ্যে আছো, তাদের এই সময়টা খুব ভালো হবে। অনেক সময় হয় না, হয়তো কোনো কারণে আমরা পড়াতে মন দিতে পারছিলাম না বা পড়াটা ঠিক মনের মতো হচ্ছে না, সেই সমস্ত জায়গা থেকে পড়ার প্রতি যে কনসেন্ট্রেশনের যে পাওয়ারটা, সেই জায়গাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং পড়াশোনার জায়গাটা ভালো হবে। এবার চলে আসি মধ্যে প্রেমের সম্পর্কের মধ্যে যে সমস্ত মানুষরা ছিলে এবং তাদের সম্পর্কের মধ্যে, তাদের বন্ডিংয়ের মধ্যে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, একে অপরকে বোঝার জায়গাটাতে কোনো অসুবিধা চলছিল বা এক্সটার্নাল কোনো সমস্যা থেকে সেখানে সমস্যা চলছিল, সেই সমস্ত জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নিজেদের মধ্যে বন্ডিংটা ভালো হয়ে যাবে। এবং মকর রাশির যে সমস্ত মানুষজনেরা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা চিন্তা ভাবনা করছো বা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই 1 মের পর থেকে সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে, শুভ হতে চলেছে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে মকর রাশির জন্য জুপিটার 5 নম্বর ঘরে বসে কি কি বেনিফিট রেজাল্ট দেবে। এবার তাহলে দেখে নিই যে মকর রাশির জন্য 5 নম্বর ঘরে জুপিটার বসে সে প্রথমেই দেখছে 9 নম্বর ঘরকে। তাহলে এই 9 নম্বর ঘর থেকে আমরা কি কি পাবো। দেখুন, 9 নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য ভাগ্যের ঘর, ভাগ্য বৃদ্ধির জায়গাটা, ভাগ্যের সাথ দেওয়ার জায়গাটা। তাহলে খুব স্বাভাবিক এই মকর রাশির মানুষজনদের জন্য এতদিন ধরে সমস্ত হয়তো কাজ করছিলেন, কিন্তু কোনো জায়গাতে হয়তো হচ্ছিল যে ভাগ্যের সাথ পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই সময়টা এসে গেছে। আপনারা যাই কাজ করুন না কেন সেখানে ভাগ্যের সাথ পাবেন। অনেক সময় কি হয়, হয়তো জবের জন্য পরীক্ষা দিচ্ছেন, তার প্রিপারেশান করছেন, একদম লাস্ট মোমেন্টে গিয়ে কিছু একটা আটকে যাচ্ছে, সেটা প্রমোশনের জন্যই হোক বা নতুন জবের জন্যই হোক বা অপরচুনিটি এসেও হয়তো সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে, বা হয়তো কারোর ঘর বাড়ি বা কোনো কিছু একটা করার জন্য যাই করতে যাচ্ছেন সেখানে হয়তো ঠিক ভাগ্যের সাথটা এতদিন ধরে পাচ্ছিলেন না, সেটার জন্য কোথাও না কোথাও গিয়ে সমস্ত কাজই লাস্ট মোমেন্টে গিয়ে সেটা হচ্ছিল না। এবার কিন্তু সেই সময়টা এসে গেছে যখন ভাগ্য আপনাদেরকে পুরোপুরি সাথ দেবে, পুরোপুরি আপনাদেরকে সাপোর্ট করবে, সেই সময়টা কিন্তু আপনাদের জন্য এসে গেছে। আবার এই 9 নম্বর ঘর থেকেই আমরা বাবার সাথে বন্ডিংয়ের জায়গাটা দেখি এবং বাবার হেলথের জায়গাটা দেখি। তাহলে মকর রাশির যে সমস্ত মানুষজনেদের বাবার সাথে কোথাও একটা মতের অমিল চলছিল, কিছু একটা সমস্যা চলছিল, সেই সমস্ত জায়গাটা কিন্তু ঠিক হয়ে
হয়ে যাবে, সেই সমস্ত সমস্যাগুলো মিটে যাবে। একে অপরকে যদি সেই কোনো জায়গায় মতের অমিল হয়ে থাকে, সেই জায়গাটা, সেই বন্ডিংটা আবার ঠিক হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। এমনকি যাদের বাবাদের হেলথ রিলেটেড কোনো ইস্যু চলছিল, সমস্যা চলছিল, সেই তাদের বাবাদের কিন্তু হেলথের জায়গাটা অনেকটা বেটার হবে। এবার চলে আসি 5 নম্বর ঘরে জুপিটার বসে সে দেখছে 11 নম্বর ঘরকে। তাহলে এই 11 নম্বর ঘর থেকে আমরা কি পাবো? দেখুন, 11 নম্বর ঘরটা হচ্ছে প্রাপ্তির ঘর। 11 নম্বর ঘর হলো গেন হাউস। আমরা সমস্ত দিক থেকে, সেটা টাকা পয়সা, প্রপার্টি, আধ্যাত্মিক যে গেন, সেইটা ইমোশনাল যে গেন, সমস্ত কিছু একটা মানুষের জীবনে যা কিছু গেন হয়, সেই সব কিছু কিন্তু এই 11 নম্বর ঘর থেকে আমরা দেখি। তাহলে খুব স্বাভাবিক, যা কিছু জিনিস নিয়ে হয়তো বিভিন্ন রকম আপনার নিজের জিনিস, সেটা নিয়েও যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, বা সেটা আপনার নিজের জিনিস হয়েও সেটা পাচ্ছেন না, বা যেগুলো আপনার পাওয়ার কথা সেই কোনো কিছু হয়তো আপনি পাচ্ছেন না, সেটা যে কোনো প্রপার্টি রিলেটেড কিছু হোক, সেটা চাকরির জায়গাতে প্রমোশন রিলেটেড কিছু হোক, বা যে কোনো দিক থেকে বাড়ি তৈরির ক্ষেত্রে সেটা হোক, যেটা আপনার পাওয়ার বা যেটা আপনার জন্য হওয়ার কথা, সেই জিনিসটা যদি না হয়ে থাকে এখনো পর্যন্ত, এবার কিন্তু সেই সময়টা এসে গেছে, আপনার সেই প্রাপ্তির জায়গাটা এসে গেছে। আপনার যা কিছু পাওয়ার, আপনি সেই সমস্ত কিছু কিন্তু আপনি আপনার জীবনে পাবেন। এবার চলে আসি, জুপিটার 5 নম্বর ঘরে বসে দেখছে ফার্স্ট হাউসকে, 1 নম্বর ঘরকে। এবারেই তাহলে 1 নম্বর ঘর থেকে আমরা কি পাবো? দেখুন, এই 1 নম্বর ঘরটা হচ্ছে আমরা নিজেরা, আমাদের যে ফিজিক্যাল জায়গাটা, সেটা হচ্ছে 1 নম্বর ঘর। আমাদের নিজেদের মনের ভেতরকার যে ইনার এনার্জি, সেই ভেতরকার যে শক্তি, এই সমস্ত কিছু ফার্স্ট হাউস। এবার বৃহস্পতির মতো শুভ প্ল্যানেট যখনই ফার্স্ট হাউসের উপর দৃষ্টি দেবে, তখন কোথাও না কোথাও আপনার নিজের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। যে কোনো কাজ করার জন্য যে প্রচেষ্টা বা পজিটিভ এনার্জি, সেটা কিন্তু আপনি পাবেন। একটা মানে হয় না, অনেক দিন ধরে হয়তো কোনো কাজ করব করে ফেলে রেখে দিয়েছেন, বা ঠিক আছে করে নেবো হচ্ছে, ঠিক মানে এনার্জি পাচ্ছেন না করার জন্য। এবার কি সময়টা হবে যে না, আর ফেলে রাখলে হবে না, আর সময় নষ্ট করলে হবে না, ইমিডিয়েটলি সেই কাজটাকে করে নিতে হবে। আর মানে সেই কাজটা করার প্রতি যে আগ্রহ, বা সেই কাজটা করার প্রতি যে একটা এনার্জি, সেই জিনিসটা আপনাদের সৃষ্টি হবে, সেইটা চলে আসবে। এবং আপনি আপনার নিজের জন্য ভাবতে শুরু করবেন যে আমার নিজের জন্য কোন কাজটা ভালো বা কোন কাজটা ভুল, সেই জায়গাগুলো তৈরি হবে। এবং নিজের মনের ভেতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। এইটা আপনাকে সব দিক থেকে হেল্প করবে। সেটা যে কোনো কঠিন কাজ হোক, কঠিন রোগ হোক, মানে হয় না, কোনো একটা কঠিন রোগ আমরা যদি নিজেদের মনের দিক থেকে পজিটিভ থাকি, যে না ঠিক আছে, যেভাবে হোক যাক, ঠিক আছে, হয়েছে, সেটাকে ঠিক আমরা লড়াই করে ঠিক করে নেবো, ঠিক আমরা সেই জায়গাটাকে, হেলথের জায়গাটাকে ঠিক করে নেবো। কারণ আপনার সেই মনের ভেতরে পজিটিভ এনার্জিটা খুব দরকার লাগে যে কোনো সিচুয়েশানটাকে লড়াই করার জন্য। সেটা হেলথ রিলেটেড যে কোনো কিছু হোক, বা অন্য যে কোনো বিষয়, যে কোনো কিছুর সাথে লড়াই করার জন্য, পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য আপনার নিজের মনের জোরটা, মনের ভেতরে সেই পজিটিভ এনার্জিটার ভীষণ প্রয়োজন হয়। আর ফার্স্ট হাউস হলো আপনার নিজের সেই মনের ভেতরকার এনার্জিটা, আপনার ইনার ক্ষমতাটা, ইনার শক্তিটা, আপনার নিজের ভেতরের যে শুভ এনার্জি, সেই সমস্ত কিছু ফার্স্ট হাউসে। বা ধরুন একটা কঠিন সিচুয়েশনের মধ্যে আছেন, আপনার হয়তো কোনো রকম কোনো শত্রুতা চলছে, সমস্যা চলছে, সেখানে যদি আপনি নিজের মন থেকে খুব পজিটিভ থাকেন যে না, আমি যা করছি সে জায়গায় আমি নিশ্চিত একটা সঠিক পথে আছি, আমাকে যত যাই হোক না কেন আমি ঠিক সে জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো, সেই যে নিজের ভেতরকার যে এনার্জি, সেই জায়গাটা আপনাকে জুপিটার এনে দেবে যখনই সে ফার্স্ট হাউসের ওপর দৃষ্টি দেবে। এই হলো প্রত্যেকটা ঘরের বিষয়ে যেখানে যেখানে জুপিটার আপনার জীবনে পজিটিভ এনার্জি আনবে। দেখুন, এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা হরোস্কোপের চার্ট আলাদা আলাদা হয়, সেখানে জুপিটারের পজিশন এবং অন্য গ্রহেদের পজিশন আলাদা আলাদা হবে। প্রত্যেকের জন্য দশা, মহাদশা সব কিছু আলাদা আলাদা হবে। তাই খুব স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের জন্য এই জুপিটারের ট্রানজিটের এফেক্ট কারোর জন্য খুব ভালো হবে, কারোর জন্য খুব খারাপ হবে, কারোর জন্য হয়তো অল্প কিছু ভালো হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা হবে। সেটা সবাইকে মাথায় রাখতে হবে যে এটা একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।